আপনারা দেখছেন নেশন কিং সমাচার। আর এই মুহূর্তে আমি হাওড়া লিলুয়াতে আছি। আপনি কি ই রিক্সা চালান? যদি আপনি ই রিক্সা চালান তাহলে সাবধান, 31 তারিখে পরে আপনি আর আপনার ই রিক্সা নিয়ে রাস্তায় উঠতে পারবেন না, যেহেতু আপনার নম্বর নেই। আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে 31 তারিখের মধ্যে, কিন্তু তারা পরে আপনারা রাস্তায় আর উঠতে পারবেন না। পুলিশ আপনার গাড়ি ধরলেই ভেঙে দেবে, চুরি দেবে, ধরে অ্যারেস্ট করে নেবে। কেন 9 অক্টোবরে ট্রান্সপোর্ট মিনিস্টার একটা অর্ডার পাস করে, আর তার মধ্যে ওই নোটিফিকেশনের মধ্যে পরিষ্কারভাবে বলা রয়েছে যাদের ই রিক্সা আছে তাদের রেজিস্ট্রেশন করতে হবে, আর যাদের টোটো আছে তারা টিটিএর মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারে। কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোনো রকমে রেজিস্ট্রেশন হচ্ছে না, বা টিটিএর মধ্যে রেজিস্ট্রেশন লোক করছে না। তাহলে আমি এই কাজ নিয়ে আজকে নার ইন্টারন্যাশনালে এসেছি, আর এনার সঙ্গে ছোট্ট দুটো বক্তব্য। স্যার, আপনার ই রিক্সা কোম্পানি না টোটো কোম্পানি? আমার ই রিক্সা কোম্পানি। তাহলে তো আপনার নিশ্চয়ই আই কার্ড অ্যাপ্রুভাল হবে। আমার আই কার্ড অ্যাপ্রুভড আছে, আমি বলুন আমি সার্টিফিকেট দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, যদি আপনার থেকে 2 মাস আগে কেউ গাড়ি কিনে নিয়ে গেছিল, তার গাড়ি কি আপনি রেজিস্ট্রেশন করছেন? হ্যাঁ, নিশ্চয়ই করছি। দেখুন, রেজিস্ট্রেশন করে যার যে নম্বর আছে, এখনও আপনাকে এক্সাম্পল দিচ্ছি, অনেক নম্বর দিয়ে দিয়েছি। এখনও দেখুন আমার কাছে নম্বরগুলো রাখা আছে, যার নম্বর এসেছে ওনাদেরকে ডেকে বলছি কি আপনারা এসে নম্বরগুলো নিয়ে যান। এরপরে আপনার যে গাড়ি কিনেছে লোকগুলো, হ্যাঁ, আর এই ভিডিও দেখার পরে যদি আপনার কাছে না আসে, তাহলে তারপরে আপনি কি স্টেপ নিচ্ছেন? আমার কাছে যদি আসলে আমার গাড়ি আছে, আমি রেজিস্ট্রেশন করে দেবো। আমি তো ডাকছি, কিন্তু সবাই এখন মিসগাইড হয়ে রেখেছে। কোনো দালালরা ওনাদেরকে ধরে নিচ্ছে, রাস্তায় যে সিপিএফগুলো আছে ওরা ধরে নিচ্ছে কি চল টিটিএনে ঢেলে দেবো, হয়ে যাবে। টিটিএন সবার জন্যে নেই, এরা বুঝছে না। এর মধ্যে যে দালাল আছে ওর পকেট থেকে তো টাকা যাচ্ছে না, যে সিপিএফ যে ভলেন্টিয়ার পুলিশগুলো আছে ওদের পকেট থেকে তো টাকা যাচ্ছে না। টাকা যে রিক্সা চালক আছে, যে পুরো দিন রিক্সা চালায়, নিজের সংসারটা চালায়, ওদের পকেট থেকে যাচ্ছে। তাহলে আপনার কাছ থেকে যা গাড়ি বিক্রি হয়েছে বা কেউ যদি কিনে নিয়ে গেছে, তাহলে আপনি সেটা রেজিস্ট্রেশন করবেন। হ্যাঁ, আমি তো সবাইকে ডাকছি, আপনারা যে ভিডিও দেখছেন, যদি আমার কাছ থেকে গাড়ি নিয়েছেন, আমি তো এর আগেও ভিডিওতে বললাম কি আপনি যেখান থেকে নিয়েছেন আপনি ওখানেই যান। যদি ওখানকার ডিলার থেকে নিয়েছেন, ডিলার আজকে ডেটে নেই, বন্ধ হয়ে গেছে, তাহলে আপনি ডাইরেক্ট ম্যানুফ্যাকচার ইউনিটে যান। এখন আপনাকে ইন্স্যুরেন্স জন্য ছাড় দিচ্ছে, সব থেকে বড় টাকা ইন্স্যুরেন্স মধ্যে লাগছিল, সেই ইন্স্যুরেন্সের এখন ছাড় দিচ্ছে 6 মাসের জন্যে, কি আপনি 6 মাসের মধ্যে টাকা জোগাড় করে ইন্স্যুরেন্সটা করে নেবেন, কিন্তু ওটা করতে হবে। তাহলে ভাবুন, আপনাকে গভর্নমেন্ট এতটুকু বেনিফিট দিচ্ছে যে আপনার গাড়ি রেজিস্ট্রেশন করার মতন আপনার ইন্স্যুরেন্সও ছাড় আছে 6 মাস জন্যে, কিন্তু এই রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে 6 মাসের মধ্যে আপনাদেরকে ইন্স্যুরেন্স করে নিতে হবে। যেহেতু ইন্স্যুরেন্স না থাকাকালীন গাড়িতে যদি কোনো রকমের একটা অ্যাক্সিডেন্ট হয় বা বড় একটা দুর্ঘটনা হয়ে গেল, তাহলে ওই ইন্স্যুরেন্সের টাকা পাওয়া যাবে না। কিন্তু আপনি রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে 6 মাসের মধ্যে আপনি ইন্স্যুরেন্স করে নিতে পারবেন, তার জন্য গভর্নমেন্ট আপনাকে ছাড় দিচ্ছে।